আছে একই ছবিতে আগে ফুটেজ নাই। কমাস পর হলো রে। আছে একই ছবিতে আগে ফুটেজ নাই। কমাস পর হলো রে। আছে একই ছবিতে আগে ফুটেজ নাই। কমাস পর হলো রে। হ্যাঁ, বিদ্যুৎবাবুকে ডেকে পাঠান। বিদ্যুৎবাবুকে ডেকে বলুন যে আপনি তো মামলা হেরেছেন, বিশ্বভারতীর যত টাকা খরচ করেছেন সেগুলো ফেরত দিন। যত সব অমর্ত্যদার যে জমি, এ বিষয়ে আমার কোনো সন্দেহ ছিল না। আর যখন আদালত বলে দিয়েছে, এটা খুব আনন্দের বিষয়, আমরা খুব খুশি। বিশ্বভারতী কতটা মাথা নত হলো বলে মনে হয়? বিশ্বভারতীর না, এখানে যে যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন তাঁর। বিশ্বভারতীর কারু সম্পত্তি নয়। যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন তাঁর একেবারে মাথা ধুলায় লুটিয়ে গেল, কিন্তু গিয়ে লাভ কি? উনি তো এখন চলে গেছে, কেউ ওটার ইয়েও করছে না। সম্মান পেলেন অমর্ত্য সেন আদালত থেকে, যে জমি তার, হ্যাঁ, আমরা খুব খুশি, খুব খুশি এতে। এবং যে লোকটা জমি চোর বলছিল তার শাস্তি হওয়া উচিত। আমরা অমর্ত্য সেনের পক্ষে এটা অ্যাপিলটা অ্যালাউ করেছেন হাকিম। ওদের যে আমাদেরকে যে নোটিশ করেছিলেন সেই নোটিশটা বাতিল করে দিয়েছেন। অমর্ত্য সেনকে আর জায়গা ছাড়তে হবে না, এরা আমরা অ্যাপিলে জিতে গেছি। এইটা হচ্ছে লাস্ট থার্ড। আজকে কি রায় হলো? হ্যাঁ, আজকে রায় হলো, অ্যাপিলটা অ্যালাউ হয়েছে। আমরা যে অ্যাপিল করেছিলাম, আমাদেরকে যে নোটিশ দিয়েছিলেন যে জায়গাটা ছেড়ে দাও এবং জায়গাটা তোমরা হাজির হও, জায়গায় ছেড়ে দাও, সেটা বাতিল করে দিয়ে হাকিম বলেছেন যে অ্যাপিলটা অ্যালাউ হলো, আমরা ডিগ্রি পেয়েছি। মানে ওখানে বিশ্বভারতীর কোনো জায়গা অমর্ত্য সেন দখল করে না? এখনো, হ্যাঁ, এখনো এই সেই মর্মে রায় হয়েছে, অ্যাপিলটা অ্যালাউ হয়েছে। মানে কোনো জায়গা দখল করে নেই, না। সেটা কি বলবেন? জায়গা দখলের ব্যাপারটা এখনো, সেটাতে আমি এখনো পুরোপুরি জাজমেন্টটা দেখিনি, তো পুরোপুরি জাজমেন্ট না থাকে সেটা বলা যাবে না। তবে আমাদের অ্যাপিলটা অ্যালাউ হয়েছে, এবার তাদেরকে অন্য ব্যবস্থা নিতে হবে। আপনার অ্যাপিল কি ছিল? আমার অ্যাপিল ছিল যে ওরা একটা নোটিশ দিয়েছিল আমাদেরকে, আমাদের অমর্ত্য সেনকে নোটিশ দিয়েছিল, তুমি জায়গা ছেড়ে দাও, তোমার জায়গাটা তুমি ভ্যাকেট করে দাও, সেইটা বাতিল করে দিয়েছি।
মানে কোনো জায়গা ছাড়তে হবে না। যাচ্ছে সে একই ছবিতে এত ফুটেজ নাই। কমাস পর হলো রে সে একই ছবিতে এত ফুটেজ নাই। কমাস পর হলো রে ভারতরত্ন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি জরিপ মামলায় রায় শোনালো বীরভূম জেলা আদালত অর্থাৎ সিউড়ি আদালতে থেকে। আর এই রায়ে কিন্তু খুশি শান্তিনিকেতন বাসিন্দা। পূর্বের বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী অমর্ত্য সেনকে একেবারে জমি চোর, জমি হরপকারী বলে কিন্তু মামলা দায়ের করেছিলেন। রীতিমতো অমর্ত্য সেনকে নিয়ে একরাশ রাজনৈতিক তরজাও কিন্তু উঠে এসেছিল। খোদ মুখ্যমন্ত্রী এই বাড়ি থেকে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে দেখা গিয়েছিল। রীতিমতোই তিনি আরও একবার বলেছিলেন যে অমর্ত্য সেনের পাশে আমি দাঁড়াবো এবং কেউ কিছু করতে পারলে দেখে নেব। রীতিমতোই রাজনৈতিক পারদ কিন্তু অমর্ত্য সেনকে নিয়ে যে তুঙ্গে উঠেছিল তা কিন্তু স্পষ্ট ছিল সেই সময়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে আদালতের রায় আসলো, আর এই যে প্রতিচি বাড়ি জমি জরিপ মামলা, সেই মামলায় রায় পেল অমর্ত্য সেন এবং অমর্ত্য সেন কিন্তু জয়ী হলেন। রীতিমতোই রবীন্দ্র পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর তিনি জানিয়েছেন যে অমর্ত্য সেনকে যে জমি জরিপ চোর ইত্যাদি বলা হয়েছিল তার জন্য তা বিদ্যুৎ চক্রবর্তীর প্রাক্তন উপাচার্যের শাস্তি হওয়া উচিত। একই সঙ্গে কোর্টের যে রায়ের যে খরচ হয়েছে সেই খরচ বিদ্যুৎ চক্রবর্তীকে প্রদান করা উচিত অমর্ত্য সেনকে, এমনটাই কিন্তু সুপ্রিয় ঠাকুর অর্থাৎ রবীন্দ্র পরিবারের সদস্যদের দাবি। একই সঙ্গে অমর্ত্য সেনের যে ছাত্রছাত্রী বা অর্থনীতি বিভাগে যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু খুশি জেলা আদালতের এই রায়কে কেন্দ্র করে। রীতিমতোই একেবারে অমর্ত্য সেন জয়ী হলেন প্রতিচির জমি জরিপ ঘটনায়।